ইতিমধ্যে বিহারে ভোটার ভেরিফিকেশন চলছে, এটা পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে। জানা যাচ্ছে আগামী আগস্ট মাস থেকে এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে কোন কোন নথি আপনাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে দেখাতে হবে, কোন কোন ডকুমেন্ট আপনাদের রেডি রাখতে হবে, বিশেষত 4টি ডকুমেন্টের কথা উল্লেখ করা রয়েছে। কমিশনের তরফে 11টি নথির কথা বলা হয়েছে, তার লিস্ট আজকে এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি অনেকেই জানতে চাচ্ছেন আধার কার্ড রেশন কার্ড দিয়ে কাজ হবে কিনা। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। সুপ্রিম কোর্টের তরফে কি জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখছি। ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চালু করার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রথম পর্বের যে কাজ, ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবে, কোন কোন নথি তারা যাচাই করবে, সমস্ত বিষয় কিন্তু সক্রিয় করে তোলা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। সমস্ত খবর কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। আপনাদের কোন কোন ডকুমেন্ট বা কাগজপত্র রেডি রাখতে হবে এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের জন্য, সেটাই মূলত আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। তো দেখুন অন স্ক্রিন আপডেটে আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনারা কম বেশি প্রত্যেককেই জানেন 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজটি খুবই তাৎপর্যপূর্ণ। বিভিন্ন রাজ্য, বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি অভিবাসীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে। তো বুঝতেই পারছেন এই ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে যারা অন্য দেশ থেকে এই দেশে এসেছেন, ভারতে ঢুকেছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড পেশ করেছেন। তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয়, এটি কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ। দেখুন এখানেই স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে 10ই জুলাই বিহারের এসআইআর কে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার কার্ড, ইপিআইসি কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিল। তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আধার কার্ড, ইপিআইসি অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটা কতটা নির্বাচন কমিশন কার্যকর করে সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন কমিশনের তরফে কিন্তু 11টি নথির কথা উল্লেখ করেছে। কোন কোন নথির কথা উল্লেখ করেছে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন নিচে 4টি নথির তালিকা দেওয়া হলো যা আপনার নাগরিকত্ব প্রমাণ করতে সাহায্য করবে। কোন কোন নথির কথা বলা রয়েছে দেখে নিন। দেখুন প্রথমেই বলা রয়েছে জন্ম শংসাপত্র। এই নথিটি প্রমাণ হিসাবে কাজ করবে যে আপনি ভারতের নাগরিক। তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করাও প্রয়োজন। দেখুন বলা রয়েছে এরপর দ্বিতীয় নথি হিসাবে পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক। পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথা উল্লেখ থাকে। এবার দেখুন 3 নম্বরে বলা রয়েছে জাতীয়তা শংসাপত্র। একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে। এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে। দেখুন বলা রয়েছে সর্বশেষ 4 নম্বরে নাগরিকত্ব সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃত্ব প্রদত্ত। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 24 জুন 2025 তারিখে নির্বাচন কমিশন ইসিআই ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, যেটাকে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া বলা হচ্ছে। এর আওতায় রাজ্যের 7.89 কোটি ভোটারের নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে, যা নজিরবিহীন পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজে থেকে নাগরিকত্ব প্রমাণপত্র সহ একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে 25 জুলাইয়ের মধ্যে। যে ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় শুরু হয়েছে বিতর্ক। 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অনুসারে
এই যাচাই করা হচ্ছে। 1987 সালের পরে জন্মানো ভোটারদের বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ চাওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ। বিহারের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। কমিশনের নিজস্ব সমীক্ষা বলছে রাজ্যের 33% মানুষ নিরক্ষর, 41% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না, 53% মানুষ খবরের কাগজ পড়েন না। বিএলওদের এক মাসের মধ্যে প্রায় 800 জন ভোটারের তথ্য সংগ্রহ ও আপলোড করতে বলা হয়েছে, ফলে ভুল ত্রুটির আশঙ্কা প্রবল। উপরন্তু বিহার থেকে সর্বাধিক পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকা ভোটার তালিকার এই প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে বলে ইতিমধ্যেই খবর। এই সংবাদটি থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ কিনা, এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরতে হবে, এমনটাই কিন্তু আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের এই নির্দেশ নির্বাচন কমিশন মানে কিনা এবং নির্বাচন কমিশন কোন পথে হাঁটে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের তরফে যে 11টি নথির কথা বলা হয়েছে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে, সেই 11টি নথির মধ্যে কোন কোন নথি উল্লেখযোগ্য এবং এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানার চেষ্টা করছি। দেখুন, অনস্ক্রিন বলা রয়েছে 1 নম্বরে সরকারি পরিচয়পত্র বা পেনশন। সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে আপনার পরিচয়পত্র বা পেনশন পাওয়ার প্রমাণ। 2, 1987 সালের পুরনো সরকারি কাগজ। 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার বা ব্যাংক, এলআইসি থেকে দেওয়া যে কোনো পুরনো পরিচয়পত্র বা সার্টিফিকেট। 3, জন্মের সার্টিফিকেট, জন্ম তারিখ ও স্থানের প্রমাণপত্র। 4, পাসপোর্ট। 5 নম্বরে দেখুন বলা রয়েছে পড়াশোনার সার্টিফিকেট, মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষার পাশের সার্টিফিকেট। 6, স্থায়ী ঠিকানার প্রমাণ, আপনি যে এলাকায় স্থায়ীভাবে থাকেন তার সরকারি সার্টিফিকেট। 7, বন অধিকারের কাগজ, যদি বনের জমিতে আপনার অধিকার থাকে তবে তার প্রমাণ। 8, জাতের সার্টিফিকেট, আপনি কোন জাতি, যেমন তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী, তার সরকারি প্রমাণ হিসাবে আপনাদের কিন্তু জাতিগত যে সার্টিফিকেট তা দেখাতে হবে। 9, এনআরসির কাগজ, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি সম্পর্কিত নথি, যদি আপনার এলাকায় এটি থাকে। 10, পারিবারিক রেজিস্ট্রেশন, সরকার বা স্থানীয় অফিস থেকে আপনার পরিবারের যে নিবন্ধন করা আছে তার তথ্য। 11, জমি বাড়ি বরাদ্দের কাগজ, সরকারের থেকে পাওয়া জমি বাড়ি পাওয়ার সার্টিফিকেট। এই 11টি নথির কথা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে আবার সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলার কোনো রায় দেওয়ার আগেই ভোটার তালিকা সংশোধনের কাজে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন ইসিআই। সম্প্রতি কমিশন দেশের সব রাজ্যে বিহারের মতো বিশেষ সংশোধন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা যেটাকে শর্ট ফর্মে এসআইআর বলা হয়েছে তার নির্দেশ দিয়েছে। এর বিরোধিতায় সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক শিবির। প্রশ্ন উঠেছে কমিশনের নিরপেক্ষতা নিয়েও। প্রসঙ্গত 5 জুলাই সুপ্রিম কোর্টে বিহারের বিশেষ সংশোধন এসআইআর নিয়ে একটি মামলা দায়ের হওয়ার পরেই নির্বাচন কমিশন দেশের সব রাজ্যের চিফ ইলেকশন অফিসারদের চিঠি দিয়ে 1 জানুয়ারি 2026কে যোগ্যতার তারিখ ধরে তালিকা সংশোধনের প্রস্তুতি নেওয়ার ইতিমধ্যেই নির্দেশ দেয়। উল্লেখ্য, আদালত কমিশনকে তাদের কাজ বন্ধ করার নির্দেশ না দিলেও আধার, ভোটার কার্ড ও রেশন কার্ড বিবেচনার পরামর্শ দিয়েছে। ওই মামলায় কমিশনকে 21 জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে এবং মামলার পরবর্তী শুনানি 28 জুলাই, অর্থাৎ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে কমিশনকে আগামী 21 জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে হবে এবং সুপ্রিম কোর্টের পরবর্তী এই মামলার শুনানি 28 জুলাই হতে চলেছে বলে ইতিমধ্যেই খবর। কমিশনের ওই নির্দেশের তীব্র সমালোচনা করে কংগ্রেসের নেতা অভিষেক মনু সিংভি জানান, সুপ্রিম কোর্টের রায় ছাড়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অর্থহীন। অন্যদিকে আরজেডি নেতা মনোজ ঝা বলেন, কমিশন রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ অভিযোগ করেন, এই তালিকা সংশোধনের আড়ালে নাগরিক পুঞ্জি এনআরসি তৈরির চেষ্টা চলছে। এর ফলে দরিদ্র মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে 28 জুলাই সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দেয় তারই উপর নির্ভর করে গোটা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের বৈধতা। তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের জন্য ইতিমধ্যে
সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে সেই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে 28শে জুলাই 2025। তবে ইতিমধ্যেই প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের তরফে কমিশনকে জানানো হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে, কমিশন কোন পথে হাঁটে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অন্যদিকে ইতিমধ্যেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে শুরু করার জন্য প্রথম পর্বের যে কাজ তা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএলওদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে তারা ভোটার ভেরিফিকেশন করবে, সেই সকল বিষয় কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড কার্যকর করা হয় কিনা সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে 28শে জুলাই 2025 পর্যন্ত, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত। অন্যদিকে ভোটার ভেরিফিকেশনের জন্য কমিশনের তরফে যে 11টি নথির কথা বলা হয়েছে সেটাও কিন্তু আপনাদের লিস্ট ধরে ধরে জানিয়ে দিয়েছি। যদি আবারও একবার দেখার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা ভিডিওটি আবারও একবার রিপিট করে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে